বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়। ক্ষমতায় এসেই জিরো টলারেন্স বার্তা, সিন্ডিকেট রাজ ও গরু পাচার বন্ধে কড়া নির্দেশ জারি বাংলার বিজেপি সরকারের। শপথ নেওয়ার পরই প্রশাসনিক কাজে কোমর বেঁধে নেমেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই প্রথম মন্ত্রিসভার বৈঠক বসে। নবান্ন থেকে সেই বৈঠকেই জেলা প্রশাসনকে কড়া বার্তা দিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসে তিনি স্পষ্ট করে দেন, তার জামানায় দুর্নীতিমুক্ত প্রশাসনই হবে অগ্রাধিকার। গরু পাচার থেকে শুরু করে বালি, সব ধরনের অবৈধ কারবার বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তার মধ্যে একটি হলো গরু পাচার মামলা, যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এবার ক্ষমতায় এসেই গরু পাচার রুখতে বড় পদক্ষেপ করল বাংলার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর 5টি নির্দেশ। 1. গরু পাচারে পূর্ণচ্ছেদ। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে জানিয়েছেন, রাজ্যের গরু পাচার পুরোপুরি বন্ধ করতে হবে। বলা হয়েছে, বেআইনি গরু হাট কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। ওই হাটগুলোর ওপর নজরদারি রাখতে হবে, যাতে কোনো বেআইনি হাট খোলা না থাকে সেদিকে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্ডার বা রাজ্য সড়ক কোথাও যেন এই সংক্রান্ত কোনো অভিযোগ আর না আসে, তা সুনিশ্চিত করতে হবে পুলিশ সুপারদের। 2. কয়লা, বালি ও সিন্ডিকেট রাজের অবসান। কয়লা ও বালি পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নির্দেশ দেন, এই সব বেআইনি কারবার এবং প্রমোটারের ক্ষেত্রে সিন্ডিকেট রাজ অবিলম্বে বন্ধ করতে হবে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ব্যবসা বা বাড়ি তৈরির কাজ করতে পারেন। 3. সরকারি জমি দখল মুক্ত রাখা। যেখানে সেখানে সরকারি জমি দখল বা জবরদখল নিয়ে করা অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছেন, সরকারি জমি রক্ষা করতে হবে এবং কোনো বেআইনি নির্মাণ সহ্য করা হবে না। 4. দুর্নীতিমুক্ত সরকার। দুর্নীতিমুক্ত হবে এই সরকার। সচিবদের পর ডিএমদেরও এই মূল মন্ত্র মনে করিয়ে দিয়েছেন। যেখানেই দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 5. উন্নয়নমূলক কাজ ফের চালু করা। নির্বাচনের কারণে দীর্ঘ সময় আদর্শ আচরণবিধি চালু ছিল, ফলে অনেক উন্নয়নমূলক কাজ থমকে গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বিধায়করা শপথ নিলেই জেলা শাসকরা যেন তাদের সঙ্গে এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। থমকে থাকা কাজগুলো দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। সরাসরি মনিটরিং, কোনো ধরনের শৈথিল্য বরদাস্ত করা হবে না বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী। বৈঠকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, জেলা স্তরের প্রতিটা কাজের খবর সরাসরি নবান্নে পৌঁছবে। উন্নয়নের কাজে যাতে কোনো রাজনৈতিক রং না লাগে এবং প্রকল্পের টাকা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সেটাই হবে নতুন সরকারের লক্ষ্য। সব মিলিয়ে নতুন সরকারের এই নির্দেশ রাজনৈতিক প্রস্তুতির প্রতিফলন। নির্বাচনের সময় থেকেই দুর্নীতি, সিন্ডিকেট ও পাচার বন্ধের প্রশ্নে সরব ছিল বিজেপি নেতৃত্ব। ফলে ক্ষমতা আসার পর প্রথম দিনে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ইঙ্গিত দিতে চাইছে সরকার। সব মিলিয়ে বাংলায় নতুন সরকারের প্রথম দিনের এই বার্তা স্পষ্ট, আইন শৃঙ্খলা ও দুর্নীতির প্রশ্নে কোনো আপোষ নয়। দ্রুত ফল চাইছে প্রশাসন। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।